নতুন এসি কিনবো শুনে শাশুড়ি তার ছেলেকে বলল, নিচের রুমে এসি লাগানোর আগে বোনের বাড়িতে এসি লাগাও। এতে পিছন থেকে আমি আবার বললাম, আম্মা ফুপু শাশুড়ির বাড়ি এসিটা কি আব্বা লাগা দিছে? তখন সে বলল, কেন তোমার আব্বা লাগাতে যাবে কেন? তাহলে আপনার ছেলে কেন তার বোনের বাসায় এসি লাগাতে যাবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং ব্লগ থেকে আপনাদের সাথে প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে দেখেন, আমি এখন যে কথাটা বললাম এই জাতীয় ক্যাপশন আসলে আমরা ভিডিওতে ব্যবহার করি। আসলে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের অডিয়েন্স আমাদের কাছ থেকে কী ধরনের ক্যাপশন পছন্দ করে বা কী ধরনের ভিডিও ব্যবহার করে। আমাদের কিন্তু আপনারা অনেকে অনেক ধরনের ইনবক্স করেন, যেখানে হচ্ছে লেখেন যে আপনারা আপু এইসব বিষয়ে কেন কথা লেখেন, বা বিভিন্ন ধরনের কমেন্ট আসে। এটা কিন্তু আমি কিন্তু অনেকবার আপনাদেরকে লিখছি যে এটা আসলে আমাদের একটা কাল্পনিক চরিত্র। এই কাল্পনিক চরিত্রটা আমরা হচ্ছে দেব, শ্বশুর, ননদ এটাতে তৈরি করি, যাতে হচ্ছে আমাদের অডিয়েন্স এই বিষয়গুলো পছন্দ করে। বাস্তবে কিন্তু সংসার জীবনে আমাদের শ্বশুরবাড়ির সাথে খুবই খুবই ভালো সম্পর্ক, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে কাজে আপনারা হচ্ছে সবার উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন, হয়তো বা আমাদের শ্বশুরবাড়ির সাথে আমাদের এই ধরনের সম্পর্ক, যেরকম ক্যাপশন আমরা লিখি, আসলে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই যে আমি এখন হচ্ছে আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো, যেহেতু কদিন ধরে খুব বৃষ্টি ঠান্ডা যাচ্ছে, তা বাচ্চারাও বলতেছে যে তারা হচ্ছে একদিন বলতেছে বিরিয়ানি খাবে, একদিন খিচুড়ি খাবে, এক একদিনে একটা বায়না ধরতেছে। তবে যেহেতু বাসায় মুরগি ছিল, ভাবতেছি বিরিয়ানি রান্না করাটা খুব সহজ, যেহেতু সব কিছু ঘরে আছে। আমি হচ্ছে চিকেনটা ম্যারিনেট করেছি বিরিয়ানি মশলা দিয়ে দিয়ে হচ্ছে এটা দেখা হচ্ছে সিদ্ধ বসাই দিছি। আর এদিকে হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ করা আমার শিলা হয়ে গেছে। ডিম সিদ্ধ ছিলতে যে কার কীরকম অবস্থা হয় বলেন তো? আমি যখন ভিডিও করতে যাই তখন আমার ডিম মানে ছুলতে গেলে ভেঙে চুরে সমস্ত কিছু উঠে যায়। যখন আমি অফ ক্যামেরা থাকে তখন আমার ডিমগুলো স্মুথলি উঠে যায়। আমি বুঝি না কেন আমার সাথে এমন হয়, আপনাদের সাথে এমন হয় কিনা জানাবেন। যার ক্ষেত্রে থেকে আমার চিকেন রান্না শেষ হয়ে গেছে, আমি লাস্টে থেকে হচ্ছে ডিমটা চিকেনের সাথে একটু মিক্স করে নিয়েছি, যাতে ভিতরে একটু মশলা ঢুকে যায়। আপনারা এটা হচ্ছে বিরিয়ানির সাথেও দিতে পারেন, আবার হচ্ছে আলাদাভাবেও একটু হালকা ভেজে নিতে পারেন। এখানে হচ্ছে পোলাও চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা কি হয়, এতে করে কি পোলাওটা রাইসটা খুব সুন্দর লম্বা লম্বা হয় এবং ঝরঝরা হয়। যেখানে আমি হচ্ছে রাইসের সাথে মিক্স করে নিচ্ছি চিকেনটা, একটু হালকা ভেজে এখানের মধ্যে পানি অ্যাড করে দেবে। অথবা আপনারা এটা করতে পারেন, গরম পানির মধ্যে সমস্ত শুকনো মশলা দিয়ে হচ্ছে একটু জালের মধ্যে হচ্ছে রাইসের চিকেনটা দিয়ে দিতে পারেন, কিংবা রাইসটা যখন হাফ হয়ে যাবে তখন চিকেনটা দিয়ে দিতে পারেন। আসলে বিরিয়ানি কিন্তু বিভিন্নভাবে কিন্তু তৈরি করা যায়। আমি যেহেতু কয়েকদিন পরপরই রান্না করি, আমি চেষ্টা করি বিভিন্নভাবে বিরিয়ানিটা রান্না করার জন্য। এই তো আমার বিরিয়ানি দেখেন দমে রেখেছি, এটা অলমোস্ট হয়ে গেছে। আর উপরের দিকে আমি হচ্ছে ডিমটা নামে রেখেছিলাম, সেই ডিমটাও দিয়ে দিছি। এখন দেখে রান্না করা শেষে আমি হচ্ছে এই করতেছি, রান্নাঘর ক্লিন করার আগে হচ্ছে আমি পায়েস রান্না করবো, যেহেতু বিকালে একটা নাস্তা দিতে হবে সন্ধ্যার সময়। আর দেখা যায় যে পায়েস জিনিসটা ঠান্ডা হলে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর এর সাথে আমি হাফ কাপ পরিমাণ হচ্ছে পোলাও চাল একটু আধা ভাঙা করে নিয়েছি। এখানে দেখেন আমি এখানে হচ্ছে খেজুরের গুড় দিয়ে তৈরি করবো। আপনারা চিনি দিয়ে তৈরি করে দিতে পারেন, কিন্তু খেজুর গুড়টাতে আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে আমি হচ্ছে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করেছি, গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এখন দেখেন এটা নাড়তে নাড়তে একটা সুন্দর একটা কালার চলে আসবে, কালারটা একদম ক্রিমি স্ট্রাকচার চলে আসবে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতে কিন্তু অপূর্ব হয়েছে। আর আপনার বাসায় যেদিন গেস্ট আসবে আগের দিন রান্না করে যদি ফ্রিজে রাখতে পারে তাহলে কিন্তু খুবই মজা লাগে। আর সবচেয়ে বড় কি, এই পাই দিয়ে কিন্তু আপনি কিন্তু আইসক্রিমও তৈরি করে নিতে পারেন। যেহেতু মালাই আইসক্রিম আছে, একটু বিটার মেশিন বিট করে হুইট ক্রিম দিয়ে আপনারা এটা কিন্তু ফ্রিজে রেখে খুব সুন্দর একটা আইসক্রিম বানিয়ে নিতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।